৮ বছরেও শেষ হয়নি দেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলা মামলার বিচার। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় হাইকোর্টে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ৭ আসামির সাজা বাড়ানোর বিষয়ে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। অপরাধের ধরন অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড যথার্থ ছিল বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন অধর ইয়াসমিন। ২০১৬ সালের ১ জুলাই রাতে যেন নরক নেমে এসেছিল রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে। দেশের ইতিহাসের ভয়াবহ ওই জঙ্গি হামলায় ১৭ বিদেশি সহ প্রাণ হারান ২২ জন। সেনা অভিযানে নিহত হয় হলি আর্টিজান হামলার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ ৮ জঙ্গি। পরে গ্রেপ্তার করা হয় আরও ৮ জনকে। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। গেল ৩০ অক্টোবর হাইকোর্ট মৃত্যুদণ্ড পাওয়া ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। ঘটনার প্রেক্ষিতে একটা মামলা হয়, সেই মামলায় তাদের যে মদতদাতা ও সহায়তাকারী তাদের ৭ জনেরই ফাঁসি দেওয়া হয়েছিল বিচারিক আদালতে। সেই বিচারিক আদালতের ফাঁসির আদেশটার বিরুদ্ধে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এখানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কনফার্মেশনের জন্য মামলাটা হয়। সেই মামলা শুনানি করে এবং ওদেরও আপিল হয়, দুটো একসাথে শুনানি হয়। শুনানি হতে আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ডের পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু জেলে রাখার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রের প্রধান আইনকর্তা বলেন, নতুন রায়ে আমৃত্যু কারাদণ্ড বলতে বোঝানো হয়েছে আসামিরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা কারাভোগ করবেন। মূল জাজমেন্ট এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। নব্য জেএমবি ঢাকার কূটনৈতিক পাড়ায় হামলা চালিয়ে নিজেদের শক্তি সামর্থ্যের জানান দিতে চেয়েছিল বলে পুলিশের তদন্তে উঠে আসে। সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।